নমস্কার বন্ধুরা, আজকে আমি ভেটকি মাছের একটা রেসিপি নিয়ে এসেছি, সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পরে আমি নুন আর হলুদ মাছটার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে আর কড়াই তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি মাছ ছেড়ে দিলাম। তারপরে মাছটা আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এখন। আর মাছটা খুবই ছোট, তাই জন্য আমি সবজিটা কী কী নিয়েছি সেটা আপনারা দেখে নেবেন। নিয়ে নিচ্ছি আলু, পটল, আদা, জিরে, কাঁচা লঙ্কার পেস্ট, ধনেপাতা, টমেটো। মাছ ভাজার তেলটার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবেন। জিরে ফোড়ন দেওয়ার পরে আমি পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেবো। পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম বন্ধুরা। তারপরে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দেওয়ার পরে আমি ভালো করে ভেজে নেবো আলুটাও একটু। আলুটা ভেজে আমি একটু নুন আর হলুদ দিয়ে দেবো এখন, দিয়ে ভালো করে নেড়ে নেবো। নেড়ে এবার বন্ধুরা আমি একটু টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নেবো। এবার নেড়ে নেওয়ার পরে, আর মাছটা খুব ছোটো বলে আমি একদমই হালকাভাবে রান্না করছি। বাচ্চা বড় মুরগি সবাই খেতে পারবে মাছটা। তারপর আমি মশলা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ওরা আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে আবার কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে এবার একটু আমি নুন হলুদ লাগবে আমার, আমি একটুখানি নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদটা দেওয়ার পরে আমি আবার প্রায় 1 মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এবার আমি জল ঢেলে দিলাম। জল দেওয়ার পরে ভালো করে নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপা দিয়ে 2 মিনিট মতো ঢাকাটা রেখে দেবো। তারপরে তুলে আমি এবার মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেবো। মাছটা আমি ঢেকে দিয়েছিলাম, এবার একটু খুলে আমি দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। আলুগুলো সেদ্ধ হতে একটু বাকি ছিল, তাই আমি আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা আমি খুলে নিলাম। আমি আগে থেকে ভিজে রাখা পটলগুলো দিয়ে আমি আবার একটু নেড়ে নেবো। আমি আবার একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। এবার আমি ঢাকাটা খুলে নেবো। খুলে হালকা করে একটু নেড়ে আমি ধনেপাতাটা দিয়ে আমার মাছের ঝোল রেডি। আমি এবার নামিয়ে ফেলবো ধনেপাতাটি দিয়ে একটু ফুটিয়ে। এটা নামিয়ে নিয়েছি, আমার হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।